শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 জুলাই, 7 শ্রাবণ, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আশা করছি আগামীকাল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন। আজ সরকারের সঙ্গে বৈঠকের পর জানালো ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আগামীকাল অর্থাৎ শনিবার দুপুর পর্যন্ত সময় চাইল কেন্দ্র। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি এনটিএ বাতিলের দাবি। প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদের আজ এবার কলকাতায়। হাইলাকান্দির কন্যা শিশু মৃত্যুকাণ্ডে নতুন মোড়, এবার পিতার বিরুদ্ধে হত্যার অভিযোগ। শিলচরে ভক্তিময় পরিবেশে ইসকনের উল্টো রথযাত্রা, উপচে পড়া বীর। এভাবে চলতে দিতে পারি না, এভাবে চলতে পারে না। নিট পরীক্ষায় ধারাবাহিক ত্রুটির অবসানে আজ কেন্দ্রকে সুপ্রিম কোর্টের কড়া বার্তা। বন্যার জলে পড়ে এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। আজ ফকিরাবাজার থেকে নিলামবাজার এবং দাসগ্রামের বেহাল রাস্তার কথা বিধানসভার ভেতরে তুলে ধরলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। এবং ভারতমালা প্রকল্পে প্রায় 60 কোটি টাকার কথিত দুর্নীতির অভিযোগে বিধানসভায় সরব আমিনুর রশিদ। অনলাইন ও পাইকারি ঔষধে অনিয়ম রুখতে কড়া পদক্ষেপ করছে রাজ্য। অসমে ইউসিসি কার্যকর না করার দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ একাধিক সংখ্যালঘু সংগঠন। স্মারকপত্র প্রদান, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজও বন্ধ মধ্য দিল্লির 17 মেট্রো স্টেশন, এ নিয়ে টানা 3 দিন। এবং শেষ খবরটি, ছাত্রছাত্রীর সংখ্যায় 2 লক্ষ হ্রাস, অকপট স্বীকারোক্তি শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলোর বিস্তারিত। প্রথম খবর, আশা করছি আগামীকাল ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন। আজ সরকারের সঙ্গে 2 ঘন্টা বৈঠকের পর জানালো সিজেপি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির। কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরই ককরোচ জনতা পার্টির বড় দাবি। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আগামীকাল অর্থাৎ শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। নিটের মৃত্যু হওয়া পরীক্ষার্থীদের পরিবারের ক্ষতিপূরণ ও পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের দাবিতে নীতিগত সম্মতি সরকারের। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি এনটিএ বাতিলের দাবি। প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদের আজ এবার কলকাতায়। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আজ এবার কলকাতায়। দিল্লি আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে আজকের এই মিছিল। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের বিরুদ্ধে দেশ জুড়ে যে আন্দোলন চলছে তার আজ পড়ল কলকাতাতেও। আজ অর্থাৎ শুক্রবার বিরাট মিছিল করল ভারতের ছাত্র ফেডারেশন। সেই মিছিলে যোগ দিল ককরোচ জনতা পার্টির সমর্থকরাও। মিছিলকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। কলকাতায় বিক্ষোভ মিছিল করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিল ককরোচ জনতা পার্টি, কিন্তু অনুমতি দেয়নি পুলিশ। তাই এসএফআই এর ডাকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শুরু হলো। এভাবে চলতে দিতে পারি না, এভাবে চলতে পারে না। নিট পরীক্ষায় ধারাবাহিক ত্রুটির অবসানে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের বার্তা। নিট ইউজি পরীক্ষায় ধারাবাহিক ত্রুটি বিচ্যুতের অবসান ঘটাতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে সরে আসার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য চাইল শীর্ষ আদালত। প্রশ্ন ফাঁস প্রসঙ্গে 2
বিচারপতি PS নরসিংহে এবং অলোক আরাধ্যের বক্তব্য, এভাবে দিনের পর দিন চলতে পারে না। এদিন দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে সর্বোচ্চ আদালতের প্রশ্ন, সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে পরীক্ষার জন্য আপনারা কি করছেন অনুগ্রহ করে আমাদের জানান। হাইলাকান্দির কন্যা শিশু মৃত্যুকাণ্ডে নতুন মোড়, এবার পিতার বিরুদ্ধে হত্যার অভিযোগ। হাইলাকান্দির 40 দিনের কন্যা শিশু মারিসা বেগমের মৃত্যুর ঘটনায় এবার নতুন মোড়। শিশুটির মা সায়না বেগম তার স্বামী জিয়াবুদ্দিন মজুমদারের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন। তার দাবি, কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্বামী শিশুটিকে আছড়ে মেরেছেন, যার ফলে মারিসার মৃত্যু হয়। এর ঘটনার আগে মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠে। এ ঘটনা নিয়ে সত্যতা তদন্ত করতে হাইলাকান্দি পুলিশ তদন্ত শুরু করেছে। বন্যার জলে পড়ে এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। ধুবড়ীতে বন্যার জলে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে 17 বছর বয়সী এক ছাত্রী। মৃতা আকসারা গুয়ালা ধুবড়ীর শিশু পাঠশালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিল। জানা গেছে, আজ শুক্রবার সকাল প্রায় 10টা নাগাদ বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া গদাধর নদীতে পড়ে যান আকসারা। এরপর তিনি জলে তলিয়ে গেলে তার মৃত্যু হয়। মৃত আকসারা গুয়ালা ধুবড়ী শহরের 1 নম্বর ওয়ার্ডের মেলাঘাট এলাকার বাসিন্দা রামচন্দ্র গুয়ালার কন্যা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় SDRF বাহিনী তার দেহ উদ্ধার করে। ফকিরাবাজার থেকে নিলামবাজার এবং দাসগ্রামের বেহাল রাস্তার কথা আজ বিধানসভায় তুলে ধরলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। সেই সঙ্গে ভারতমালা প্রকল্পে প্রায় 60 কোটি টাকার কথিত দুর্নীতির অভিযোগে বিধানসভায় সরব আমিনুর রশিদ। অসম বিধানসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী তার বিধানসভা এলাকার একাধিক জনস্বার্থমূলক সমস্যা তুলে ধরে সরকারের কাছে জবাবদিহি ও দ্রুত পদক্ষেপের দাবি জানান। বেহাল সড়ক, ভারতমালা প্রকল্পে কথিত অনিয়ম, জমি অধিগ্রহণে অসঙ্গতি, জল জীবন মিশনের ব্যর্থতা এবং উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতার অভাব নিয়ে তিনি সরব হন। বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ করিমগঞ্জের বহু গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে প্রতিদিন ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বারবার মেরামতের দাবি জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ করেন তিনি। ভারতমালা প্রকল্প প্রসঙ্গে বিধায়ক দাবি করেন, প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম হয়েছে এবং প্রায় 50 থেকে 60 কোটি টাকার কথিত আর্থিক দুর্নীতি সংঘটিত হয়েছে। অসমে UCC কার্যকর না করার দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ একাধিক সংখ্যালঘু সংগঠন। স্মারকপত্র প্রদান, অভিন্ন দেওয়ানি বিধি UCC অসমে কার্যকর না করা এবং রাজ্য বিধানসভায় অনুমোদিত বিলটিতে রাষ্ট্রপতির সম্মতি না দেওয়ার আবেদন জানিয়েছে রাজ্যের একাধিক সংখ্যালঘু সংগঠন। উল্লেখ্য, গত 27 মে অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হওয়ার পর থেকেই বিভিন্ন সংখ্যালঘু সংগঠন বিলটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে। সংগঠনগুলোর দাবি, বিলটি সাংবিধানিক বৈধতা এবং সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা প্রয়োজন। ছাত্রছাত্রীর সংখ্যায় 2 লক্ষ হ্রাস, অকপট স্বীকারোক্তি শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। রাজ্যে ছাত্রছাত্রীর সংখ্যায় 2 লক্ষ হ্রাস পাওয়ার কথা বিধানসভায় অকপটে স্বীকার করে নিলেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। বিধানসভায় বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষার দাবি মঞ্জুরির ছাঁটাই প্রস্তাবের বিতর্কে অংশগ্রহণ করে শিক্ষামন্ত্রী বলেন, এটা ঠিক, রাজ্যের ছাত্রছাত্রীর সংখ্যায় 2 লক্ষ হ্রাস পেয়েছে, তবে মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাস পায়নি, বরঞ্চ বৃদ্ধি পেয়েছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে 2 লক্ষ ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাস পেয়েছে। কারণ ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী বলেন, ক থেকে প্রথম শ্রেণী পর্যন্ত নামভর্তি কম হওয়ায় সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাস।
এছাড়া আর্থিকভাবে সামান্য সচ্ছল অভিভাবকরা তাদের সন্তানদের বেসরকারি স্কুলে নাম ভর্তি করানোয় সরকারি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কমে দাঁড়িয়েছে। আজও বন্ধ মধ্য দিল্লির 17 মেট্রো স্টেশন। এ নিয়ে টানা 3 দিন নিরাপত্তাজনিত কারণে শুক্রবার সকাল 7:30 থেকে দিল্লি মেট্রোর 17টি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্টেশনগুলিতে যাত্রীদের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। যে স্টেশনগুলি বন্ধ থাকবে সেগুলি হল লোককল্যাণ মার্গ, রাজীব চক, পেটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোরবাগ, শিবাজি স্টেডিয়াম ও জান্ডেনওয়াল। তবে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে শুধুমাত্র ইন্টারচেঞ্জ পরিষেবা চালু থাকবে। অর্থাৎ যাত্রীরা এই 3টি স্টেশনে ট্রেন পরিবর্তন করতে পারবেন, কিন্তু স্টেশনে প্রবেশ বা বের হওয়ার অনুমতি থাকবে না। এবার শেষ খবরটি। অনলাইন ও পাইকারি ঔষধে অনিয়ম রুখতে কড়া পদক্ষেপ করছে রাজ্য। অনলাইনে ঔষধ বিক্রি এবং পাইকারি ঔষধ ব্যবসায় অনিয়ম রুখতে কড়া পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য সরকার। গতকাল স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহলের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ঔষধ বিক্রি এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং আইন মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। অনলাইনে ঔষধ বিক্রি করা বিভিন্ন প্ল্যাটফর্ম আইন মেনে কাজ করছে কিনা এবং নির্ধারিত নিয়মাবলী মানছে কিনা বৈঠকে তা খতিয়ে দেখা হয়। এ বিষয়ে রাজ্য জুড়ে একটি বিস্তারিত রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরকে। বৈঠকে অশোক সিংহল বলেন, রাজ্যের মানুষের কাছে নিরাপদ, আইনসম্মত, সঠিক মানের ঔষধ পৌঁছে দেওয়া সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ঔষধ ব্যবসায় কোনো ধরনের অনিয়ম, বেআইনি কারবার বা আইন লঙ্ঘন কোনোভাবে বরদাস্ত করা হবে না। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।